আগে আগে পৌষ সংক্রান্তিতে সকলের বাড়িতেই অনেক কিছু হতো, অনেক রকমের পিঠে পুলি। কিন্তু এখন কাজের চাপে বা মানুষের যা ব্যস্ততা, হয়তো ইচ্ছে থাকলেও করে উঠতে পারে না। কিন্তু একটু দুধ পুলি হয়, তাই না? সবার বাড়িতে অল্প করে একটু দুধ পুলি করাই হয়। তো সেই জন্য উইন্টার ডেলিকেসিস দেখাচ্ছি, আর পৌষ পার্বণ সামনেই, একটু দুধ পুলি দেখাবো না সেটা তো হয় না। তো আজকের রেসিপি দুধ পুলি। পুরো রান্নাটা কিভাবে হলো সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে রেলিশ উইথ রুকমা, আর সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেলটা, আর বন্ধুদের সাথেও ভাগ করে নিতে হবে। পিঠে পুলি বানাতে গেলে প্রথমেই বানাতে হবে নারকেলের পুরটা। এখানে একটা ছোট্ট নারকেল আছে, ছোট, বেশ ভালোই ছোট নারকেল। অনেকে ক্ষীর আর নারকেল মিশিয়ে করে, আমি কিন্তু ক্ষীর দিচ্ছি না, শুধু নারকেল দিয়ে করছি। এখানে দিচ্ছি 4 টেবিল চামচ মতন খেজুরের গুড়, প্রায় ছোট বাটির 1 বাটি। তারপরে তোমরা দেখে নিও কে কিরম মিষ্টি খাও সেটা। এবার এটাকে মিশিয়ে নিতে হবে। এটা পাক খাবে আর কি, পাক দিতে হবে। গুড়টা ভালো হলে পুরটাও ভালো লাগবে। আচ্ছা, এই সেম পুর দিয়ে কিন্তু পাটিসাপটাও করা যায়। আমি আর একটু গুড় দেব। দেখো, এই গুড়টাই কিন্তু আমার চ্যানেল থেকে রেলিশ উইথ রুকমা থেকে বিক্রি করা হয়। দেখছো গুড়টার টেক্সচার কি ভালো। তোমাদের লাগলে বলতে পারো। দেখো নারকেলটা পাক হয়ে গেছে। হ্যাঁ, এই পুর দিয়ে গোকুল পিঠে হবে। আমার রেলিশ উইথ রুকমা চ্যানেলে গোকুল পিঠে আছে, দেখে নিও। এই পুর দিয়েই পাটিসাপটা হবে, আবার এই পুর দিয়েই দুধ পুলিও হবে। আবার এটা আরেকটু পাক দিয়ে নিলে নারকেলের নাড়ুও হয়ে যাবে। তো আমাদের পুরটা রেডি। আমরা পুরটাকে এবার একটা পাত্রে নিয়ে নেব, নিয়ে ঠান্ডা করব। এটা আমি ঢেলে দিলাম। এইবার চালের গুঁড়ো দিয়ে যে নারকেলের পুলিটা যেটা দিয়ে বানাবো সেটা তৈরি করব। প্রথমেই 1 কাপ জল, দেখো মনে রেখো 1 কাপ জল হলে 1 কাপ চালের গুঁড়ো। এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো, কিন্তু কেনা। তো আমি কেনা চালের গুঁড়ো দিয়েই করছি, কারণ আজকাল আর ওই বাড়িতে করা সম্ভব নয়। এটা ফুটবে। দেখো চালের গুঁড়োর জলটা আমি ফুটতে দিয়েছি, আর এদিকে আমি এই পাকটা গরম থাকতে থাকতেই এরকম সাইজে কিছু লম্বা লম্বা লেচি বানিয়ে রাখছি, কারণ এগুলো পুলির ভেতরে পুর হবে। এগুলো খুব ঠান্ডা হলে তো আর করা যাবে না, ঝুড়া হয়ে যাবে তখন। এই হাত ছোঁয়া গরমে করতে হবে। আমি বেশি করব না, গোটা 10 পুলি বানিয়ে দেখাবো। সবসময় মনে রেখো যতটা জল ততটাই চালের গুঁড়ো।
জল ফুটছে, চালের গুঁড়োটা দিয়ে দেবো, এটাও 1 কাপ। একদম নাড়া দিয়ে আর কিচ্ছু করব না। এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দেব আর ঠিক 10 মিনিট ঘড়ি দেখে রাখবে। আমার দেখো নারকেলের আমি 10-12টা করে রেখেছি পুরের মতন। এইখানে আমি গ্যাসটা অফ করে চালের গুঁড়োটাকে গরম জলের মধ্যে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। এবার এটার মধ্যে আমি দুধ পুলির দুধটাকে জাল দেওয়া শুরু করলাম। এখানে তো দুধটা ফুটছে, এদিকে 10 মিনিট আমার হয়ে গেছে। দেখো এরকম ভাবে নরম হয়েছে। এবার এটাকে অল্প অল্প করে গরম জল দিয়ে ঠিক ময়দার মতন করে ঠেসে নিতে হবে। প্রথমটা হাতা দিয়ে করবে, তারপরে হাত দিয়ে করবে, ঠিক ময়দার মতন মসৃণ হতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার এটাকে ঠাসবো আর একটু গরম জলও দেব। এই গরম জল দিয়ে দিয়েই মাখতে হবে, এটাই নিয়ম। এটা একদম ঠান্ডা হলে চলবে না, আবার এত গরমও তো হাত দেওয়া যাবে না। আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে, তোমরা ঠাসতে থাকবে অনেকক্ষণ ধরে, মানে ঠাসাটা যেন খুব মসৃণ হয়, এটা কিন্তু দেখতে হবে। এটাই কিন্তু পুলির ট্রিক্স, যে পুলি ফেটে যাবে না। দেখো এরকম ভাবে আরো ঠাসতে হবে, এরকম চিট হবে, দেখছো? এরকম করে করে ঠাসো, আরো বেশ কিছুক্ষণ ঠাসতে হবে, যতক্ষণ না একেবারে মসৃণ হবে। দুধটা ফুটেছে, একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 1/2 কাপ মতন, বেশি না। এবার আস্তে আস্তে ফুটুক, ওটা ঘন হতে থাকবে। একটা পরিষ্কার কিচেন টাওয়েল ধুয়ে রাখবে আর এরম এরম লেচি করে ভেতরে রাখবে, লেচি যেন শুকিয়ে না যায়। দেখো কত মসৃণ হয়েছে, ঠিক ময়দার মতন। দেখো আমি সব ঢাকা দিয়ে রেখেছি। এবার একটা লেচি নিলাম, নিয়ে এরম বাটির মতন করলাম, করে এরম পুর দিলাম। পুর দিয়ে সুন্দর করে এটাকে বানাতে হবে। আর সাইডটাকে এরকম করে চিপে দিতে হবে যাতে না খুলে যায়। এইবার সাইডটাকে মুড়ে দেবে। এরকম ভাবে, যেমন করে আমরা বিনুনি কচুরি টচুরি করি সেরকম করে আবার এটার ভেতরে রাখবো। আবার নেক্সটটা এরকম করে একটা বাটি তৈরি করব, করে পুরটাকে দিয়ে আবার মুখটাকে জুড়ে দেব।
দিয়ে সাইডটাকে এরকম করে মুড়ে দেব। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা পুলি তৈরি করব। দেখো সব কটা পুলি তৈরি করলাম, ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ পুলিগুলো সব কটাই একসাথে ছাড়তে হবে। কয়েকটা আগে কয়েকটা পরে করলে কয়েকটা সেদ্ধ হবে, কয়েকটা হবে না। এবার সব কটা ছাড়ছি। এবার সব কটা একসাথে ছাড়বো। দুধে কিচ্ছু দেওয়া নেই, একটু কনডেন্স মিল্ক ছাড়া। ও দেখো এইটা মুড়তে ভুলে গেছি। ঠিক আছে, আরেকটা দেখিয়ে দিই মোড়াটা। এইবার এটা ফুটবে টকবক করে, ফোটা অবধি অপেক্ষা করব। এটা টকবক করে ফুটছে দেখতে পাচ্ছ। এইবার কি করব, ফুটে গেলে এটাকে ঢাকা দিয়ে কম আছে 8 মিনিট, 8 থেকে 10 মিনিট সেদ্ধ হবে, কম আছে। দেখি দুধ ঘন হয়ে গেছে, আরো ঘন হয়ে যাবে রাখতে রাখতে, কারণ আমাদের এই পুলি পিঠেগুলো আরো রসটা টেনে নেবে। একদম নরম, তুলতুল করছে। আচ্ছা, এবার আমি গ্যাসটাকে অফ করছি। আর যেটা তোমাদের সব সময় বলেছি যে গ্যাস অফ করব আর গুড় দেব তারপর, ঠিক আছে? কনডেন্স মিল্ক দিয়েছিলাম, খানিকটা মিষ্টি ছিল, আর বাকিটা গুড় দেব। এবার তোমরা গুড় আর চিনি মিশিয়েও দিতে পারো, সবটাই তোমাদের ইচ্ছা। আমি গুড়ই দিচ্ছি, কারণ এটা গুড়ের সময় বলে। আমি 3 টেবিল চামচ গুড় দিলাম। তোমরা খেয়ে দেখবে, অনেকে মিষ্টি বেশি খাও, অনেকে কম খাও, এটা নিজের ইচ্ছা মতো। আচ্ছা, পিঠে পুলির একটা ব্যাপার হচ্ছে যে যতই করো ওই পরের দিন বাসি রাখলে একটু শক্ত হয়ে যায়। আবার যদি একটু 30 সেকেন্ডসের জন্য মাইক্রো করে নাও, ওটা আবার তুলতুলে নরম হয়ে যাবে। এবার গুড়টা খুব সুন্দর করে মিশে গেছে, এটা একদম ফিনিশ প্রোডাক্ট। দুধ পুলি রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। তোমরা বানিও আর দেখো রেলিশ উইথ উপমা। পৌষ সংক্রান্তির দিনে দুধ পুলি বানিয়ে জানাবে কিন্তু কেমন হলো।